তাকে চেনে, কিন্তু তারপরেও তারা ঈমান আনছে না। কথা বলে না, ঈমান তো আনেই নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম জানায় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? শোনেন, বুঝ এমন জিনিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ভিতরে মিঠেই হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কে কাইতে নিয়ে আসতে পারবে না, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের অন্তর্ভুক্ত, তিনি খাপ থেকে তরবারি বের করে লাফায় দাঁড়ায় গেছিলেন, আমি পারবো। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। আসে রাখে একটা লোকের উপর একটা আস্থা। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাইতে নিয়ে আসবে না। পথের মধ্যে অল্প সময়ের ব্যবধানে কি ঘটনা আমরা অনেকেই জানি। এমন বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, অল্প সময়ের ব্যবধানে তার বুঝ পরিবর্তন হইয়া এখন জীবনের পরিবর্তন হইয়া ওই তরবারি নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে ইসলামের পক্ষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে নেমে গেছিল। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, কাফেরেরা স্ত্রী বিধবা করতে চাও কে? পারলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। সন্তান যদি কেউ এতিম করতে চাও, পারলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। এক কথায় যে একটু আগে ছিল কাফেরদের ভিতরে সবচেয়ে বড় খতরনাক, তাহলে আল্লাহ রসুলের মাথা কাটতে যাবে, এসে শয়তান আর থাকতে পারে না। অল্প সময়ের ব্যবধানে সে ইসলামের পক্ষের একজন লিডার হয়ে গেল, নেতা হয়ে গেল। আচ্ছা বলেন তো, একটু আগে আল্লাহ হাবিবের যখন মাথা মোবারক কাটার জন্য গেল, তখন তার চক্ষু ছিল দুইটা না কয়টা? আর যখন এই পরিবর্তন হয়েছে, ইসলামের পক্ষে নামলো, তখন তার চক্ষু দুইটা না চারটা? হাতে পরিবর্তন কি হয়েছে? না একই আছে? পায়ের দিক থেকে অঙ্গ কোন প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে? তাইলে যে কোনো একটা জায়গায় পার্থক্য হয়েছে তো।